হাজরিন, অনেকে আমাকে সবক দেয়, আপনারা রাজনীতি করেন না কা, একামতের দিনের সবক দেয় আমাকে, বুঝেন নাই? একামতের দিনের সবক দেয়। তুমি কতদূর একামত দিন শিখছো? কও আসো আমার কাছে, আসো, একামতের দিন তোমার শিখাই দেব, ভালো করে শিখাই দেব। ফাইজলামি করার সীমা আছে একটা। রাজনীতি করার, রাজনীতি যারা করছে করুক, আমি বাধা দিছি, বাংলাদেশ ইসলামী রাজনীতি হোক হোক, কিন্তু আমি করি না, তোমার তো চুলকানি কি লাগবে? কথা বলেন না কেন? আমরা রাজনীতি করি, সেই রাজনীতি মুজাদ্দেদ আল ফেসানি তরিকা, আমরা রাজনীতি করি, ঠিক কিনা বলেন? আকবর বাদশাহ, দিল্লির বাদশাহ আকবর, দিল্লির বাদশাহ আকবর 30 বছর দিন এলাহি প্রতিষ্ঠা করে রেখেছে। 30 বছর সমস্ত হিন্দু বৌদ্ধ কি সব মিলাই একটা দিন এলাহি প্রতিষ্ঠা করছে। পাইছে মাত্র 5 জন। কয়জন? কয়জন পাইছে? 5 জন অনুসারী হয়েছে। মুজাদ্দেদ আল ফেসানি আকবর 30 বছর পর মারা গেছে, তার ছেলে দায়িত্বে আসছে। মুজাদ্দেদ, আপনাদের কষ্ট হইতেছে নাকি? আমি মুখতাসার করে দিচ্ছি। মুজাদ্দেদ আল ফেসানি রহমাতুল্লাহ আলাইহ, তার দাওয়াতে আকবর বাদশার যত লোক ছিল, সোলজার, ডিজিএফআই, এনএসআই, আর্মি, বিডিআর, মন্ত্রী, মিনিস্টার যা ছিল, সবাই ইসলাম গ্রহণ করেছে। এখন যখন দিল্লিতে আপনার আকবর বাদশার ছেলে যখন দায়িত্বে পড়ছে, মুজাদ্দেদ আল ফেসানির কাছে তার যত সোলজার সব আসছে বলছে, হুজুর আপনি হুকুম দেন, হুকুম দিলে আকবরের ছেলেকে হটাইয়া আপনাকে দিল্লির মস্তাদে বসাই দেব। মুজাদ্দেদ আল ফেসানি বলে, না, গদিতে যে আছে থাকুক, আমি তার অপসারণ চাই না, আমি চাই তার নীতির অপসারণ চাই, তার মতের সংশোধন চাই। দিন এলাহি প্রতিষ্ঠা করেছে, আমি তার বিপক্ষে, এটা সে সংশোধন করবে, এটা আমি চাই, আমি তার গদি চাই না, আমি গদির আন্দোলন করি না। এই খবর চলে গেল কার কাছে? আকবরের ছেলের কাছে। সে তো বাদশাহ, সম্রাট। সমস্ত সোলজার লইয়া চলে এসে মুজাদ্দেদ আল ফেসানির কাছে আইয়া পাও ধরছে, হুজুর আমারে মাফ করিয়া দেন, আমারে কলেমা পড়াইয়া মুসলমান বানাইয়া দেন। সুবহানাল্লাহ, আস্তে করে জোরে কান সুবহানাল্লাহ। আকবর বাদশা ধ্বংস হয়ে যায়, মুজাদ্দেদ আল ফেসানির দাওয়াতে দিল্লির বুকে ইসলাম প্রতিষ্ঠা হয়েছে। বলেন না আলহামদুলিল্লাহ। আমরা সেই তরিকে আমরা কাজ করি। সারসিনা শরীফ আইয়ুব খান এসেছে, ব্রিটিশের ছোট লর্ড এসেছে, শেরে বাংলা এসেছে, সরোয়ার্দী এসেছে, বঙ্গবন্ধু শেখ মুজিব সেও গেছে, এরপরে আপনার আইয়ুব খান গিয়েছে, হাজি, এরপরে জিয়াউর রহমান সাহেব গেছে, এরপরে আপনার এরশাদ গিয়েছে, আব্দুর রহমান বিশ্বাস গেছে, ইরাকের ভাইস প্রেসিডেন্ট তিনিও গিয়েছে, বিভিন্ন মুসলিম কান্ট্রি রাষ্ট্রদূত তারাও সচ্চিনা গেছে। বলেন আলহামদুলিল্লাহ। এরপরে আপনার একদিন বড় আব্বা সহ, নেসাউদ্দিন রহমতুল্লাহ সহ আরো আলেম ওলামা দরবারে ছিল, এই মাঘ মাসের শীতের সময় যাও মাছ ধরে নিয়ে আসো। কি নিয়ে আসো? পুকুরে মাছ ধরে নিয়ে আসো। এখন জাল নাই, মাছ ধরবে কেমন? কথা কান না কা, আর সবাই নামে পুকুরে হাতায়। কি করে? পুকুর হাতাচ্ছে, জাল নাই। ভাইরা আমার, ফুরফুরা হুজুর কিছুক্ষণ পরে শীতের স্রোতে টেকতে পারে না, উঠতে যাই, এখন সবাই লঙ্গি সুগা দিতে আছে। আর ফুরফুরা হুজুর বলতেছেন, আমার তো দাদা হুজুর, কারণ আমার নানার দাদা শেষে আমার দাদা হুজুর, তো দাদা হুজুর বলছেন, বাবা আমার নেশার কোথায়? হেখানে খোঁজে নেশার উদ্দিনের কন্যা সুবহানাল্লাহ, সবাই নামাইয়া সব যখন উঠতে যায় তালাশ করে নেশার উদ্দিন কোথায়। বলেন না সুবহানাল্লাহ। এত সোজা, এত সোজা। হাজরিন, নেশার কোথায়? আমার নেশার উদ্দিন কোথায় বাবা? হুজুর সে এখনো পুকুরে হাঁটাচ্ছে। গেছে লাড়িখান হাতে নিয়ে গেছে, বাবা তুমি এখনো পুকুরে কি করছো? হুজুর আপনি তো মাছ ধরে নিয়ে আসতে বলছেন, আপনি তো মাছ ছাড়া আসতে বলেন নাই। সুবহানাল্লাহ, আসতে বলেন। হুজুর আপনি মাছ নিয়ে আসতে বলছেন। হাজরিন, এরপরে ফুরফুরা হুজুর বলেন, বাবা এখানে হাত দাও তো, এখানে হাত দাও তো। বিশাল এক কাতল মাছ ঠান্ডা হয়ে বয়ে রয়েছে, বিনা জালে আস্তে ধরিয়া কোলে করে উড়াইয়া লইয়াছে জেতা মাছ। সুবহানাল্লাহ, আসতে কইলেন। সুবহানাল্লাহ। উনি পুকুরে উপরে দেখলো কিভাবে, ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর ওলিরা আল্লাহর নূরের চোখে দেখে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক যে নূরের চোখ দান করেছেন সেটা দিয়ে দেখেন। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য বড় বড় আলেম যারা আছেন, আসেন
এখন ড্রেন সাফ করো। এই ওয়াশ করা তোমার জন্য যোগ্য না। তোমার এখন কাম হইছে গরুর গোবর সাফ করতে হবে, ড্রেন সাফ করতে হবে, আনানিয়াত মিটাইয়া তারপরে মানুষকে নসিহত করবে, সেই নসিহতে কাজ হবে। ঠিক কিনা বলেন? খেয়াল রাখবেন। এজন্য একজন হক্কানি আল্লাহর ওলির, একজন আলেমের সোহবত নিয়ে আল্লাহওয়ালা হয়ে তারপরে মানুষকে নসিহত করবেন, কাজে লেগে যাবেন ইনশাআল্লাহ। লিমা তাকুলুনা মা লা তাফআলুন, নিজে যা করো না অপরকে সে উপদেশ দেও না। ঘোষণাটা কার? বলেন, ঘোষণা কার? আল্লাহ পাক আমাদের সকলকে হক্কানি আলেম হয়ে, নায়েবে রাসূল হয়ে, ওয়ারাসাতুল আম্বিয়া হয়ে, আল্লাহ পাক সত্যবাদীদের সাথী হয়ে, আল্লাহ পাক আমাদের ঈমানের সাথে আমল করে আল্লাহ পাক দুনিয়ার থেকে হুসনুল খাতেমা বিল খায়ের নসিব হয়ে আল্লাহ পাক আমাদের যাওয়ার তৌফিক দেবেন। আমিন বলেন, আল্লাহুম্মা আমিন। সর্বোপরি আমল হবে সুন্নাত অনুযায়ী। কি অনুযায়ী? আমার কথা রাগ করছেন না? কিরা কিরা রাগ হয়েছে? রাগ জায়গা, হ্যাঁ অনেকে রাগ হয়েছে। রাগ হয়েছে না? আমার কথা রাগ হন নাই কেরা? হেরে দেখতেছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করে। আমি ভাই, আমি কারোর সাথে আমার বিদ্বেষ নেই, হিংসা নেই, খোদার কসম বলছি। আমার কাজ হচ্ছে বুঝানো, আমার কাজ হচ্ছে নসিহত করা। হেদায়েতের মালিক কে? বল, হেদায়েতের মালিক কে? আর দ্বীন নসিহা। দ্বীন দরবারের মাধ্যমে আসে নাই। দ্বীন আগুন জ্বালিয়ে ফেতনা করে অভ্যুত্থান ঘটিয়ে দ্বীন আসে নাই। দ্বীন এসেছে নসিহতের মাধ্যমে। ঠিক কিনা? হাজরিন, অনেকে আমাকে সবক দেয়, আপনারা রাজনীতি করেন না, একামতের দিনের সবক দেয় আমাকে। বুঝেন নাই? একামতের দিনের সবক দেয়। তুমি কতদূর একামত দিন শিখছো? কও আসো, আমার কাছে আসো, একামতের দিন তোমার শিখাই দেব, ভালো করে শিখাই দেব। ফাইজলামি করার সীমা আছে। রাজনীতি করার, রাজনীতি যারা করছে করুক, আমি বাধা দিছি। বাংলাদেশ ইসলামী রাজনীতি হোক হোক, কিন্তু আমি করি না। তোমার তো চুলকানি কি লাগবে? কথা বলেন না কেন? আমরা রাজনীতি করি, সেই রাজনীতি মুজাদ্দেদ আল ফেসানির তরিকা আমরা রাজনীতি করি। ঠিক কিনা বলেন? আকবর বাদশাহ, দিল্লির বাদশাহ আকবর, দিল্লির বাদশাহ আকবর 30 বছর দ্বীন ইলাহি প্রতিষ্ঠা করে রেখেছে। 30 বছর সমস্ত হিন্দু, বৌদ্ধ, সব মিলাই একটা দ্বীন ইলাহি প্রতিষ্ঠা করছে। পাইছে মাত্র 5 জন। কয়জন? কয়জন পাইছে? 5 জন অনুসারী হয়েছে। মুজাদ্দেদ আল ফেসানি। এবার আকবর 30 বছর পর মারা গেছে, তার ছেলে দায়িত্বে আসছে। মুজাদ্দেদ, আপনাদের কষ্ট হইতেছে নাকি? আমি মুখতাসার করে দিচ্ছি। মুজাদ্দেদ আল ফেসানি রহমাতুল্লাহ আলাইহ, তার দাওয়াতে আকবর বাদশার যত লোক ছিল, সোলজার, ডিজিএফআই, এনএসআই, আর্মি, বিডিআর, মন্ত্রী, মিনিস্টার যা ছিল, সবাই ইসলাম গ্রহণ করেছে। এখন যখন দিল্লিতে আপনার আকবর বাদশার ছেলে যখন দায়িত্বে পড়ছে, মুজাদ্দেদ আল ফেসানির কাছে তার যত সোলজার সব আসছে বলছে, হুজুর আপনি হুকুম দেন, হুকুম দিলে আকবরের ছেলেকে হটাইয়া আপনাকে দিল্লির মসনদে বসাই দেব। মুজাদ্দেদ আল ফেসানি বলে, না, গদিতে যে আছে থাকুক, আমি তার অপসারণ চাই না। আমি চাই তার নীতির অপসারণ চাই, তার মতের সংশোধন চাই। দ্বীন ইলাহি প্রতিষ্ঠা করেছে, আমি তার বিপক্ষে। এটা সে সংশোধন করবে, এটা আমি চাই। আমি তার গদি চাই না, আমি গদির আন্দোলন করি না। এই খবর চলে গেল কার কাছে? আকবরের ছেলের কাছে। সে তো বাদশাহ, সম্রাট। সমস্ত সোলজার লইয়া চলেছে মুজাদ্দেদ আল ফেসানির কাছে। আইয়া পাও ধরছে, হুজুর আমারে মাফ করিয়া দেন, আমারে কলেমা পড়াইয়া মুসলমান বানাইয়া দেন। সুবহানাল্লাহ, আস্তে করে জোরে কান সুবহানাল্লাহ। আকবর বাদশা ধ্বংস হয়ে যায়, মুজাদ্দেদ আল ফেসানির দাওয়াতে দিল্লির বুকে ইসলাম প্রতিষ্ঠা হয়েছে। বলেন না আলহামদুলিল্লাহ। আমরা সেই তরিকে আমরা কাজ করি। সারসিনা শরীফ আইয়ুব খান এসেছে, ব্রিটিশের ছোট লর্ড এসেছে, শেরে বাংলা এসেছে, সরোয়ার্দী এসেছে, বঙ্গবন্ধু শেখ মুজিব সেও গেছে, এরপরে আপনার আইয়ুব খান গিয়েছে, হাজি, এরপরে জিয়াউর রহমান সাহেব গেছে, এরপরে আপনার এরশাদ গিয়েছে, আব্দুর রহমান বিশ্বাস গেছে, ইরাকের ভাইস প্রেসিডেন্ট তিনিও গিয়েছে, বিভিন্ন মুসলিম কান্ট্রি রাষ্ট্রদূত তারাও সরচিনা গেছে। বলেন আলহামদুলিল্লাহ। দাদা হুজুর কেবলা আইয়ুব খানকে বললেন, প্রেসিডেন্ট সাহেব সরচিনা স্টেজ, আপনি একজন সুন্নি মুসলমান, আপনি তো সুন্নি মুসলমান, আপনি আজকে এসেছেন জুমার দিন, 700 ইপিয়ার আপনার সাথে আসছে, তারা তো হাফ প্যান্ট,
আমি অনুরোধ করছি আজ থেকে বাংলাদেশ, আজ থেকে, তখন তো পাকিস্তান নিখিল পাকিস্তানের সকল বাহিনীর হাফ প্যান্ট এবং ফুল প্যান্ট করা হোক, আজকে ঘোষণা করবেন। এরপর বললেন কি, আমার ছেলে স্কুলে পড়ে, মাদ্রাসায় পড়ে, হাজরিন, তারা যেন ইসলামিয়ার শিক্ষা করতে পারে, এই জন্য স্কুলে ইসলামিয়ার বাধ্যতামূলক করতে হবে। দাদা হুজুর কেবলার অনুরোধে, আমার দাদা হুজুর শাহুল মোহাম্মদ সাল্লামের অনুরোধে, তখন তিনি প্রেসিডেন্ট আইয়ুব খান ঘোষণা দিন যে আজ থেকে পীর সাহেবের অনুরোধে আমি ঘোষণা দিচ্ছি, আজ থেকে সকল বাহিনী হাফ প্যান্টের মধ্যে ফুল প্যান্ট হবে। তখন ফুল প্যান্ট হয়েছিল। এই ইন্ডিয়া বলেন, অন্যান্য দেশ বলেন, এই সারা পৃথিবীতে বিভিন্ন বিধর্মী কান্ট্রি যারা আপনার হাফ প্যান্ট ছিল, দাদা হুজুর কেবলা সেই দিনের দাওয়াতে আজকে সারা পৃথিবীতে সকল আর্মি বলেন, বিডিআর বলেন, এই যারা রয়েছে সকলকে দেখেন ফুল প্যান্ট। বলেন না আলহামদুলিল্লাহ, বলেন না নারায়ে তাকবীর। এবার স্কুল ইসলামিয়া সেটাও তিনি ঘোষণা দিয়েছেন। এবার শেখ মুজিব সাহেব সে আসছে, দাদা হুজুরকে বলে, মুজিব ধর্মনিরপেক্ষের উপর দেশ করেছো, মুসলমানদের জন্য কিছু করো। তখন তিনি করছেন ইসলামিক ফাউন্ডেশন। এরপরে আমরা জিয়াউর রহমান সাহেব আসলেন সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়, ঢাকাতে বর্তমান সংসদ ভবন দক্ষিণ প্লাজায় আলেম ওলামাদের ওলামা মাশায়েখ সম্মেলন করে জিয়াউর রহমান। তখন দাদা হুজুর কেবলা সেখানে বললেন, প্রেসিডেন্ট সাহেব আপনি কি বলে ভাত খান? হুজুর বিসমিল্লাহ বলে। কি বলে কাজ শুরু করেন? বিসমিল্লাহ বলে। দেশ পরিচালনা করেন কি বলে? হুজুর বিসমিল্লাহ বলে। লেখেন বাংলাদেশের সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম। দাদা হুজুর কেবলা অনুরোধে অনুপ্রেরণিত হয়ে প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব ঘোষণা করলেন বিসমিল্লাহির রহমানির রহিম। সর্বশক্তিমান আল্লাহ পাকের উপর বিশ্বাস স্থাপন করা। বলেন না আলহামদুলিল্লাহ। সংবিধান লেখেন, দাদা হুজুর নির্দেশে তিনি লিখেছেন। এরশাদ সাহেব আসলেন, দাদা হুজুরকে বললেন, মুসলমানরা জুমার দিন অফিস করবে, আপনি জুমার দিন রবিবারের পরিবর্তে জুমার দিন হবে, শুক্রবার দিন হবে জুমার দিন, শুক্রবার দিন জুমার দিন ছুটির দিন হবে, ছুটির দিন হবে শুক্রবার। আমি আপনাকে অনুরোধ করছি আজকে থেকে ঘোষণা করবেন রবিবারের পরিবর্তে শুক্রবার হবে ছুটির দিন, সাপ্তাহিক ছুটি। দাদা হুজুর অনুরোধে সার্সিনা স্টেজ থেকে ঘোষণা হয়েছে শুক্রবার ছুটির দিন। রাষ্ট্রধর্মে ইসলাম, এই রাষ্ট্রধর্মে ইসলাম যখন করা হয়েছে এ নিয়ে অনেক কথা বলছে, করাইলো কেনা? দাদা হুজুর কেবলার অনুরোধে সর্ষে স্টেজ দাদা হুজুর করে এরশাদের হাত ধরে বলেছে, বলো বাংলাদেশের রাষ্ট্রধর্ম হবে ইসলাম। দাদা হুজুর করে অনুরোধে সর্ষে স্টেজে ঘোষণা হয়েছে বাংলাদেশের রাষ্ট্রধর্ম ইসলাম। অন্যান্য ধর্মের অনুসারীরা যার স্বাধীন ধর্ম পালন করবে, কিন্তু মুসলমান সংখ্যাগরিষ্ঠ বাংলাদেশ 95 বা মুসলমানের দেশ, এখানে ধর্মীয় ভাবে রাষ্ট্রধর্ম হবে ইসলাম। বলেন আলহামদুলিল্লাহ। হাজরিন, এরপরে আপনার রেড ক্রসের পরিবর্তে হচ্ছে রেড কিচেন্ট। রেড ক্রস হচ্ছে খ্রিস্টানদের প্রতীক, রেড ক্রস লাল চার মুসলমানদের প্রতীক। সমস্ত মিডিল ইস্টে, ইরাক বলেন, ফিলিস্তিন বলেন, জর্ডান বলেন, আরব আমিরাত বলেন, গালফ কান্ট্রি, সৌদি আরব সহ সকলে লাল চাঁদ, কি রেড কিচেন, কি বলেন রেড কিচেন। ইরাকের ভাইস প্রেসিডেন্ট স্টেজে বসা, দাদা হুজুর করে বললেন, প্রেসিডেন্ট সাহেব আজকে থেকে রেড ক্রসের মধ্যে আমি রেড কিচেন চাই। দাঁড়াইয়া এরশাদ ঘোষণা দিলেন, আজ থেকে রেড ক্রসের মধ্যে রেড কিচেন হবে। বলেন আলহামদুলিল্লাহ। এইভাবে করে একামতে দিনের কাজ তারা করেছেন। বলেন আলহামদুলিল্লাহ। আপনারা আন্দোলন করিয়া, টায়ার জ্বালাইয়া বহুত কিছু করছেন, আর আমার দাদা হুজুর কেবলা, আমার আব্বা হুজুর কেবলা, বড় আব্বা হুজুর কেবলা রাষ্ট্রপ্রধানের মাথায় হাত বুলাইয়া, পিঠে হাত বুলাইয়া আইনগুলো সব পাশ করা হয়ে গেছে। আজকের এই কারণে বাংলাদেশে 95% মুসলমান তাদের সেই দাবির পরিপ্রেক্ষিতে আইনগুলো আজকে আমরা ভোগ করতেছি, ঠিক কিনা বলেন? এটা শর্ষিনার কোনো গৌরবের কোনো বিষয় নয়, এটা ইসলামের বিজয়, মুসলমানদের বিজয়, ঠিক কিনা বলেন? হাজরিন ভাইরা আমার, এই অবদানগুলো তারা রেখেছেন। আজকে তার পদঙ্ক অনুসরণ করে সার্সিনা শরীফ সেই খেদমত আজকে করে যাচ্ছে। আপনারা সার্সিনা শরীফের সঙ্গে থাকবেন এবং সার্সিনা শরীফের সঙ্গে থেকে
দিনের খেদমত করবেন, কে কে রাজি আছেন দেখতে চাই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করবেন, আমিন। আমরা শান্তি চাই। রাজনীতি যে যা করে করুক, বিএনপি করে, আওয়ামী লীগ করে, জাতীয় পার্টি করে, ইসলামী আন্দোলন করে, যে যা করে করুক, আমার আপত্তি আছে? আমরা কারো বিরোধী? সবাই শর্ষিনা যায়, বিএনপি শর্ষিনা যায়, আওয়ামী লীগ যায়, জাতীয় পার্টি যায়, এই ইসলামী আন্দোলন যায়, সবাই শর্ষিনা। আউলিয়া কেরামের দরবার দোয়ার মার্কাজ, ঠিক কিনা কোন? লক্ষ লক্ষ আলেম ওলামা পীর মাশায়েখ আসেন, কার দোয়া আল্লাহ কখন কবুল করবেন আল্লাহই ভালো জানেন, ঠিক কিনা বলেন? হাজরিন, দোয়ার দরকার আছে কি নাই? কার কার দোয়ার দরকার আছে দেখতে চাই। নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করবেন, আমিন। যে বলে আমার দোয়ার দরকার নাই, তোর চাইতে বড় অহংকারী আর কেউ নাই, ঠিক কিনা কোন? আল্লাহ পাক আমাদের সকলকে এর উপর আমল করা তৌফিক দেবেন, আমিন। যাই হোক হাজির, হাজরিন মুক্তসার করে দিচ্ছি। সর্বোপরি আমাদের আমল হবে সুন্নাত অনুযায়ী। কি অনুযায়ী? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। নবীজি আল্লাহ পাক ইরশাদ করেছেন যে এই পৃথিবীর বুকে উসওয়াতুন হাসানা, আদর্শ মানব হিসেবে আল্লাহ পাক নবীজিকে পাঠাইছেন। বলেন না সুবহানাল্লাহ। নবীজির তরিকা, নবীজি যেভাবে চলেছেন, খেয়েছেন, হেঁটেছেন, নসিহত করেছেন, আমরাও সেভাবে চলবো। কে কে রাজি? নারায়ে তাকবীর। হাজরিন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মা'i ফিল জান্নাহ। নবীজি ইরশাদ করেছেন, যে ব্যক্তি আমার সুন্নাতকে ভালোবাসলো সে আমাকে ভালোবাসলো, যে আমাকে ভালোবাসলো সে আমার সাথে জান্নাতে প্রবেশ করে। বলেন না সুবহানাল্লাহ। নবীর সাথে জান্নাতে কে কে যাইতে চাই? নারায়ে তাকবীর। মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতা শাহীদিন। নবীজি বলেছেন, যে ব্যক্তি শেষ জামানার সুন্নতের আমল করবে 100 শহীদের সাথে আমল লেখা হবে। বলেন না সুবহানাল্লাহ। আপনি যুদ্ধে গেছিলেন? এক কথা কান না, যুদ্ধে গেছিলেন? যুদ্ধে গেছিলেন? নবীজি যুদ্ধ থেকে আসছেন, সুন্নাতের আমল করেছেন, এজন্য শহীদের সওয়াব 100। কয়জন? একজন না, 100। কয়জন? কন্না সুবহানাল্লাহ। হাজরিন, যুদ্ধ থেকে আসছেন নবীজি, রাজানা মিনাল জিহাদিল আসগরে ইলাল জিহাদিল আকবার। এই যে যুদ্ধ থেকে আসলাম, এটা ছোট জিহাদ, সবচাইতে বড় জিহাদ তোমার নফসের সাথে জিহাদ। বলেন না সুবহানাল্লাহ। যাই হোক হাজরিন, যাই হোক আমাদের আমল হবে সুন্নাত অনুযায়ী। কি অনুযায়ী? মাথায় টুপি দেওয়া কি? কেমন টুপি হবে? জালি টুপি, তালি টুপি, লাউ খাড়া টুপি? কি ভাই কথা বলেন না? খাড়া টুপি, কিস্তি টুপি? কি টুপি হবে? কি টুপি হবে? কানা কিমামু আসহাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পোথা। নবীজির সাহাবায়ে কেরাম তাদের টুপি ছিল গোল চাপা টুপি। কি টুপি? আমাদের মাথায় কি টুপি হবে? কার কার মাথায় হবে দেখতে চাই। নারায়ে তাকবীর। আমাদের জামা কি হবে? কথা কন না কা? গোল হবে না কানা ফাড়া? জামা যতই লম্বা হোক, যদি কানা ফাড়া হয় সুন্নাত আদায় হবে না। অনেকে গায়ে টুপি মাথায় ছাড়াও বলে নামাজ হয়, সুন্নাত হবে? কথা কন না কা? এই নাভি থেকে এই হাঁটুর নিচ, এটা হচ্ছে ফরজ। এটা কি? 70 টাকা কি ফরজ। হাজরিন, আর পুরো শরীরে জামা গায়ে দেওয়া, লম্বা নেসপোশাক গোলদাম, এটা কি? সুন্নাত। এটা কি? এই সুন্নাতে আমল করবেন 100 শহীদের সব আমল লেখা হবে। মেসওয়াক করা কি? টুপি মাথায় দেওয়া কি? পাগড়ি বান্ধা কি? বলেন না সুবহানাল্লাহ। সুন্নাতে আমল করবেন 100 শহীদের আমল লেখা হবে। দাড়ি রাখা কি? কথা কন না। অনেকে দাড়ি রাখা সুন্নাত, তাই সুন্নাতে আমল না করলে কি ভালো করে কামাল কি আছে কি নাই? দাড়ি রাখা কি ওয়াজিব? দাড়ি রাখা কি ওয়াজিব? তরিকা সুন্নাত আমলি ফরজ। কাসু শাওয়ারিবা ফুল্লুহা, দাড়িকে লম্বা করো, মোছকে খাটো করো। হাজরিন, দাড়ি কামান কি? সবাই বলেন নাই, শিখ দিয়ে এখন দাড়ি কামান কি? কামাইবেন, ছাড়বেন, কেরা কেরা কামাইবেন আর কেরা কেরা ছাড়বেন? আজ জাগান কথা কন না। দাড়ি ছাড়বেন না কে, কামাবেন না কে দেখতে চাই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মনটা শক্ত করবেন না। অনেকে ছাগল লেখামি দিয়ে বইয়ে থাকে, বুঝছেন তো? ছাগল লেখামি ভাই, মরলে পরে কিন্তু ছাগল লেখামিতে কামাইবে না। ফেরেশতারা ধরিয়া টাইম নাকা জাহান্নামে হালাইবে, ওখানে ছাগলের খামি কামাইবে না। বিদায় মনকে শক্ত করবেন না, মনকে নরম করেন, জান্নাতের সুসংবাদ নিয়ে কবরে যান। কে কে রাজি? নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করে বলে আমিন। এখানে কি আমাদের অন্য কোনো বিষয় আছে? অন্য কোনো সগল আছে? একমাত্র সগল আল্লাহর পথে আসেন, নবীর পথে আসেন, সুন্নাতের পথে আসেন, ঠিক কিনা বলেন? দাড়ি রাখা কি
ওয়াজিব আমরি ফরজ তরিকা সুন্নাত কাসসু শাওয়ারিব ফুল্লুহা দাড়িকে লম্বা করো মোছকে খাটো করো আর মোছ খাটো করতে যাই আমাদের কিছু বুড়া বুড়া হুজুররা আছে বুঝছেন তো একটা শেক করি হালে কামাই হালে দাড়ি কি করতে হবে ছাড়তে হবে কি করতে হবে এই যে আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ মিন যালিক মোছ কি করতে হবে ছাড়তে হবে দাড়ি কি করতে হবে লম্বা করতে হবে হাজিরিন আবার এইটা আবার কাটিয়া ভিডিওতে ছাড়িয়ে দেন আবার হে কইছে দাড়ি কামাইতে হবে নাউজুবিল্লাহ মিন যালিক অনেক সময় স্লিপ কি হয় কি ভাই ভুল হয়ে যায় না আমি তো মানুষ কি আমি মানুষ না ভুল হইতে পারে না হাজিরিন সংশোধন হয়েছে কিনা হয়েছে দাড়ি রাখা ওয়াজিব দাড়িকে লম্বা করো মোছকে খাটো করো মোছ খাটো হবে কেমন এই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেসওয়াক ধরে এই নিচের অংশ ধরে ঠোঁট আছে না ঠোঁটের রেখা এই রেখা আছে না এই রেখার নিচের অংশ কেটে ফেলতেন বলেন না সুবহানাল্লাহ অনেকে এখন কি করে একেবারে মেশিন লাগাইয়া ছাড়িয়ে দেয় বুঝতে তো কি কইছি দেখায় কোন পথ কম দেখি এটা আয়না দেখেন দেখায় কোন পথ হাজরিন এজন্য সুন্নাত সৌন্দর্য কন্যা সুবহান সুন্দর সুন্নাতের মধ্যে রয়েছে সৌন্দর্য সুবহানাল্লাহ হাজদের মোছটা কি হবে খাটো হবে দাড়ি কি হবে লম্বা হবে তা আপনারা আল্লাহকে ভয় করে নবীজিকে ভয় করে অনেকে বলে আশেকের রাসূল দাড়ি কামায় চুল রাখে বিশাল বিশাল সুন্নাত কয় কি দা চুল রাখা সুন্নাত ওদিকে ওয়াজিব কামাইয়ে থইয়ে বইয়ে রইছে আর খবর নেই দাড়ি রাখে কয় চুল রাখা সুন্নাত দাড়ি রাখা নারাও চুল রাখা সুন্নাত সুন্নি দাবি করে আসি কি নাই অনেকে আশেকের রাসূল দাবি করে মদ খায় জুয়া খায় বিড়ি খায় নামাজ নাই নামাজ পড়ে তেলে তেলে মনে মনে আশেকের রাসূল শয়তানে আজম ঠিক কিনা কোন হাজিরিন ভাইরা আমার আশেকের রাসূল হতে হবে আমলের মাধ্যমে কিসের মাধ্যমে কে কে আমলের মাধ্যমে আশেকের রাসূল রাজি নারে তাকবীর আলহামদুলিল্লাহ আপনারা কি নবীজিকে মহব্বত করেন আল্লাহকে ভয় করেন নবীজির নমুনা কি চেহারাটা করতে রাজি আছেন কেরা কেরা রাজি টাটটা দেখতেছেন নারে তাকবীর আলহামদুলিল্লাহ হাত নামান অনেক ভাই আছেন দাড়িওয়ালা কিওয়ালা বলেন সবাই কিওয়ালা অনেক দাড়ি কামানেওয়ালা দাড়ি ছাটনেওয়ালা দাড়ি ছেটেছেন কামিয়েছেন জান না বুঝে না শুনে বন্ধুর পালায় পড়ে পরিবেশের কারণে জান না দাড়ি কামিয়েছেন দাড়ি ছেটেছেন আমি তাদেরকে বলছি আজ থেকে নবীজিকে মহব্বত করে নবীজির নমুনায় কে কে চেহারা করে শুধু হাত জাগান হাত জাগান হাত জাগান হাত জাগান হাত জাগান হাত জাগান হাত নামান আবার বলছি জান না বুঝে না শুনে বন্ধুর পালায় পড়ে পরিবেশের কারণে জান্নাত দাড়ি ছেটেছেন দাড়ি কামিয়েছেন আজ থেকে নবীজিকে মহব্বত করে নবীজির নমুনায় কে কে দাঁড়ে চেহারা করবেন সেটা হাত জাগান হাত জাগান হাত জাগান হাত জাগান হাত জাগান দাঁড়িয়ে যান 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 বলেন না আলহামদুলিল্লাহ জোরে করে আলহামদুলিল্লাহ জান্নাত দাঁড়িয়েছেন তারা বসবেন না জান্নাত দাঁড়িয়েছেন তারা বসবেন না বিশেষ দোয়া হবে দাঁড়িয়ে যান দাঁড়িয়ে যান দাঁড়িয়ে যান দাঁড়িয়ে যান হাসর হবে কার সাথে জোরে কোন হাসর হবে কার সাথে বাবা কিসে আসে বসে আছো নবীর সাথে হাসর হোক এটা কি মনে চায় না বাবা হিন্দুর নমুনায় কেউ কবরে যেও না কবরে যাও নবীজির চেহারা নিয়ে কবরে যাও আর কি আছেন দাঁড়ান আর কি আছেন দাঁড়ান বলেন না আলহামদুলিল্লাহ কি আলহামদুলিল্লাহ কষ্ট হয় দোয়া করতে কষ্ট হয় জোরে বলে আলহামদুলিল্লাহ জোরে বলে আলহামদুলিল্লাহ বাবা আর কি আছেন দাঁড়ান সময় কিন্তু সব সময় আসে না সারা জীবন কবরে কাঁদবে আজকের এই মন্দিরের কথা মনে পড়বে সেই কান্না কেউ শুনবে না এই লজ্জা কি লজ্জা এই কথা কান্না এই লজ্জা কি লজ্জা এখন মনে করতেছেন খালাইলে তো মানুষে দেখবে আর কিয়ামতের দিন দেখবে কেনা আল্লাহ দেখবে আল্লাহ তো এখনো দেখছেন তামাম জগতের আদম আলাইহিস সালাম শুরু করে কিয়ামতের আগ পর্যন্ত মারা গেছে সবাই দেখবে হাজিরিন কিসে আশায় বসে আছে বাবা দাঁড়ান না বাবা দাঁড়িয়ে যান কেউ কেউ বলেন আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ একটু মায়া লাগে না একটু মরার পরে একটু আরাম হোক এটা কি মনে চায় না কিসে আশায় বসে আছেন দাঁড়ান বাবা আর কি আছেন দাঁড়ান জান্নাত দাঁড়িয়েছেন তারা ভাগ্যবান তারা কি বলেন তারা কি হাসর হবে কার সাথে বলেন আলহামদুলিল্লাহ হাজিরিন জান্নাত দাঁড়িয়েছেন বন্ধুর পরোয়া করেন নাই পরিবেশের পরোয়া করেন নাই লজ্জাকে বাদ দিয়ে নবীজিকে মহব্বত করে
নবীজিকে ভালোবাসে, নবীজির নমুনা চেহারা করা ওয়াদা করেছেন। খাস করে দোয়া করুন আল্লাহ পাকের ঈমানে চেহারায় আল্লাহ নূর দান করে। বলুন আমিন, বলুন আমিন, বলুন আমিন। বসে যান, বসে যান। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। একটু জোরে করেন আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করুন, বলুন আমিন। হাসর হবে কার সাথে? আল্লাহ কবুল করে আমিন। জান্নাত শরমে খারান নাই, দাইরে রাখিয়ে দিন। বুঝছেন? জান্নাত শরম পাইয়া খারান নাই, দাইরে রাখিয়ে দিন। মনে পড়বে একদিন, এই পাগলটার কথা মনে পড়বে মরার পরে। হাজরিন, যাই হোক, আল্লাহ পাক আমাদের সকলকে নবীজির সুন্নতের উপরে দায়েম এবং কায়েম থাকার আল্লাহ আমাদের তৌফিক দিবেন। আমিন, বলেন আল্লাহুম্মা আমিন। আমরা সকলেই গুনাহগার। সকলে কি বলেন? কে কে নেককার আছেন? হাত জাগান। গুনাহগার কেরা কেরা? গুনাহগার কে কে? আমরা সকলেই গুনাহগার। আজকে খালেদের তওবা করব। কি তওবা করবেন? কেরা কেরা করবেন দেখতে চাই। নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করে আমিন। হাজরিন, সকলে গায়ে গায়ে হাত দিয়ে বসুন। খালেদের তওবা করুন। কথা বোঝেন? সবাই একজন গায়ে একজনে হাত দেন। খালেদের তওবা করুন। আমরা নামাজ পড়ি নাই, রোজা রাখি নাই, পর্দা করি নাই, সুদ খেয়েছি, ঘুষ খেয়েছি, মদ খেয়েছি, জুয়া খেলেছি। আজকে খালেদের তওবা করব। আল্লাহ যেন আমাদের জীবনের সব গুনাহ মাফ করে। বলেন আমিন, বলেন আল্লাহুম্মা আমিন। কি খালেদের তওবা করা যাবে? কি তওবা করা যাবে? খালেদের তওবা করবেন। জান্নাত মুতান বায়াত হতে চান, এই সাথে বায়াত হয়ে নেবেন।